প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা জেনারেল পেপার রয়েছে সেমিস্টার 3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম 10 নম্বরের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা করে দিয়েছো, আমি তোমাদের দিয়েও ছিলাম সাজেশানে। আশা করি প্রত্যেকের এই প্রশ্নগুলো করা হয়ে গেছে। একবার চোখ বুলিয়ে নাও এই প্রশ্নগুলো তোমরা করেছো কি না। এই প্রশ্নগুলো করলে তোমরা 10 নম্বরে যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, এটুকু আশা রাখি। এবং তোমাদের আজকে পলিটিক্যাল সায়েন্সের এক্সাম হয়েছে, তোমাদের কেমন হয়েছে পলিটিক্যাল সায়েন্সের এক্সাম সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের ছোট প্রশ্ন একটু অসুবিধা হবে, কারণ আমি বলেইছিলাম শুধু ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেলে হবে না। বিভিন্ন জায়গায় তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের ইয়ার ভিত্তিক প্রশ্নগুলোই দেওয়া হয়েছিল, সেগুলোও তোমরা দেখেছো। ইয়ার ভিত্তিক প্রশ্ন আমি বলেছিলাম করলে কিন্তু একটু বিপদে পড়বে, তো ছোট প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে। যাই হোক, তোমাদের কেমন এক্সাম গেছে তোমরা প্রত্যেকেই লিখে জানাবে। এবং বড় প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকে যা যা দিয়েছি লাস্ট মিনিটের সাজেশান, মক টেস্ট পেপার, সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে গেছো। তো তোমরা জানিও কমেন্ট বক্সে। এবার আমরা বাংলায় দেখে নেব কী কী প্রশ্ন আমরা পড়ব। তো দেখে নাও, মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পদ? পদকর্তা গিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মাথুর বলতে কী বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে। তোমার পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও। নষ্টনীর কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো। পুজস্য কাব্যগ্রন্থের ছেলেটা কবিতায় কবিমুক্ত শৈশবের যে মর্মস্পর্শী কথা চিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। নষ্টনীর কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো। রাজা ও রানী নাটকে কুমার ও লীলার উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো। রাজা ও রানী নাটকে অবলম্বনে সুমিত্রা চরিত্রটির পরিচয় দাও। কেউ কথা রাখেনি কবিতায় বক্তার আশাহত হওয়ার কারণগুলি নিজের ভাষায় লেখো। রাজা ও রানী নাটক অবলম্বনে রাজা বিক্রম দেবের চরিত্রটির পরিচয় দাও। নীরদ নয়নে নির্ঘন কিঞ্চনে পত্রের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। এই 10টি প্রশ্ন যদি তোমাদের করা হয়ে গিয়ে থাকে, তাহলে এই 10টি প্রশ্নই তোমরা রিভিশন একবার করে নাও, করে তোমাদের পরীক্ষা দিতে যাও। আশা করি তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমাদের কেমন পরীক্ষা গেল অবশ্যই তোমরা কিন্তু জানাবে। এবং কিছু কিছু জন রয়েছে নেগেটিভ কমেন্ট করে কোনো প্রমাণপত্র ছাড়াই, তো তোমাদের থেকে শুনতে চাই যে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, তোমরা একটু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং তোমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে তোমরা কোশ্চেন পেপারটি অবশ্যই তোমরা পাঠিয়ে দেবে।